আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এদিক দিয়ে আজকে রান্না করতে কি ভিডিওটা শুরু করলাম। তো আমি দুপুরের জন্য ভাত বসাই দিছি। তো আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন? তো ভাতে তো বলক উঠে গেছে। তো এখন আমি মাংস তরকারি রান্না করব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কি করি আর সারাদিন কি করলাম, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি এখন এক এক করে রান্না বসাই দিব। দেখি আজকে কি রান্না করি, বেশি কিছু রান্না করব না। সকাল সকাল চাপটি পিঠা খাচ্ছি, অনেক মজা। কোনো মরিচ টরিচ দিই না, শুধু লবণ। আরিয়ানা খাচ্ছে। মজা, অনেক মজা। ওইটাছে কমলা না মালটা, এটা মালটা গাছ। আর মালটা না কমলা গাছ, কি গাছ জানো? প্রচন্ড পরিমাণে রৌদ্র আজকে। এই তো মাংস কষানি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। আর ওই তো ওই দুই ভাই এদিক দিয়ে খেলা করতেছে ব্যালকনিতে, সরি বারান্দায়। এটা টাইগার মুরগি, শক্ত যে মুরগিটা। আজকে পোলাও টোলাও কিছু রান্না করবো না, ভাত রান্না করবো। বেশি কিছু না, একটা তরকারি রান্না করবো। কালকে মাছের তরকারি রয়ে গেছে, শাক হয়ে গেছে, তো কিছুই করবো না, জন্য একটা তরকারি রান্না করবো। যদি কিছু লাগে পরে দেখা যাবে। এই তো মাংস কষানি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। আর ওই তো ওই দুই ভাই এদিক দিয়ে খেলা করতেছে ব্যালকনিতে, সরি বারান্দায়। এটা টাইগার মুরগি, শক্ত যে মুরগিটা। আজকে পোলাও টোলাও কিছু রান্না করবো না, ভাত রান্না করবো। বেশি কিছু না, একটা তরকারি রান্না করবো। কালকে মাছের তরকারি রয়ে গেছে, শাক হয়ে গেছে, তো কিছুই করবো না, জন্য একটা তরকারি রান্না করবো। যদি কিছু লাগে পরে দেখা যাবে। তো ওই দিক দিয়ে ওরা খেলা করতেছে, আমার কাজ আছে। এই যে কি করে দেখছেন। তো গোসল করে না, রান্না টান্না করে তারপর গোসল করবো। যেহেতু দুদিন যাবত রোদ্র ওঠে, শীত এত তেমন লাগে না। আর বিশেষ করে আমি ভালোভাবে তরকারিটা কষাই, কারণ কষানোর মধ্যে রান্না মজা হয়। যত কষাবেন ততই আপনার রান্না মজা হবে। তো আমি বেশি করে ভালোভাবে কষিয়ে নিই, তারপর আমি তরকারি রান্না করি। কষানোর মধ্যেই যত কষাবেন ততই স্বাদ হবে তরকারি। তো এই তো আমি কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। বেশিক্ষণ না, 20 থেকে 15 মিনিটের মতো রাখবো। তারপর তরকারিটা হয়ে যাবে, যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো গরম পানি নিয়ে এখন ওই যে মুরগি পরিষ্কার করতে যাব আম্মুর সাথে। এই তো চুলা অফ করে দিছি, আমার মুরগির মাংস রান্না করা শেষ, ভাত রান্না করা শেষ। এখন আমি দেখেন কতগুলো হাঁড়ি পাতিলগুলো মেজে নিব, রান্নাঘর পরিষ্কার করে নিব। ওই যে আলবি দাদু আসছিল, চলে যাচ্ছে, নাতিদেরকে দেখতে আসছিল। ওই যে দাদু। বিকেল হয়ে গেছে, ব্যালকনিতে এখনো বসে আছি। ওই তো আমার আম্মু গোসল করে ব্যালকনিতে কাপড় লাগতেছে। ওই যে নানু, ওই যে নানু, নানু 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 ভাইয়া চৌরাস্তায় গেছে।
তো আলবিয়ারিয়া যাচ্ছে, তো আমি দাঁড়িয়ে দেখতেছি এদিক দিয়ে, তো ব্যালকনিতে। কোথায় বুম, কোথায় বুম, কোথায় বুম, বুম কোথায়? তো কাপড় চোপড় সব জায়গায় এলোমেলো করা। তো কাপড় চোপড় আনি নাই, উষে গেছে, কারণ উষে ভিজে গেছে, একটু একটু চুপসা চুপসা এরকম লাগতেছে। তো যাই হোক, কাপড় চোপড় এখন আনবো না, কালকে রোদ্রে দেওয়ার পরে যেহেতু ব্যালকনিতে আছে কোনো সমস্যা নেই। তো কাজ টাজ তো সেরে ফেলেছি, ভাতের পানি বসাইছি, ভাত রান্না করবো, কাপড়গুলো চেঞ্জ করব। তো আজকে তো শুক্রবার, তো আগা পড়তে বসতে চাচ্ছে না, তো একটু পড়াবো, যেহেতু শনিবার বন্ধ আছে, তারপরেও পড়া কুলাতে পারবে না। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। আর বলতেছে আমি যাবো র্যাকেট খেলতে, তারপরে এসে খেলাধুলা করবো। তো দেখি কি করে, কীভাবে গাড়ি চালাই। দুষ্টু, আবার যাও, ওদিকে যাও। ও মা, পড়ে গেছে। যেরকমভাবে দুষ্টামি করে, ওর নানু উঠায় আর আবার পরে, মানে ইচ্ছা করে এরকম করে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ, ওদিকে যাও। গুড বয়, গুটি বয়, আমার গুড বয়। আলবি সব সময় টেবিলের উপর এখানে কাপড় রেখে দিবে, কারণ ওই রকমই, মানে এখনও যে বড় হয়েছে এটা বুঝেই না, যে আমার কষ্ট হয়ে যায়। ঘর এলোমেলো থাকবেই যতই গুছাই না কেন। তো আরিয়ানের ঝাল লাগছে, আর আরাপ কোথাও গেলে খেতে পারে না, তো ও খাচ্ছে। তো লেগ পিস দিয়ে খাচ্ছে, ও লেগ পিস অনেক পছন্দ করে। আম্মু শুয়ে টিভি দেখতেছে, আরিয়ানের ঝাল লাগছে, করতেছে আরিয়ান দুষ্টু। তো ওই দিক দিয়ে ব্যালকনিতে জামা কাপড়গুলো আনতে মনে নাই, কারণ চলে গিয়েছিলাম যেহেতু। আর দিদি চিপস টিপ খেয়ে ওরা একদম কি বলবো বলার বাহিরে। আলবিয়ারিয়া গ্রানে যাচ্ছে, দেখেন আমার ব্যালকনির অবস্থা, আছে কাপড় নেই উইসা গেছে। তো যাই হোক, তো রাত হয়ে গেছে বাসাই, তো কিসের জন্য। তো আলবিয়ারিয়া যাচ্ছে, তো আমি দাঁড়িয়ে দেখতেছি এদিক দিয়ে, তো ব্যালকনিতে। কোথায় বুম, কোথায় বুম, কোথায় বুম, বুম কোথায়? তো কাপড় চোপড় সব জায়গায় এলোমেলো করা। তো কাপড় চোপড় আনি নাই, উষে গেছে, কারণ উষে ভিজে গেছে, একটু একটু চুপসা চুপসা এরকম লাগতেছে। তো যাই হোক, কাপড় চোপড় এখন আনবো না, কালকে রোদ্রে দেওয়ার পরে যেহেতু ব্যালকনিতে আছে কোনো সমস্যা নেই। তো কাজ টাজ তো সেরে ফেলেছি, ভাতের পানি বসাইছি, ভাত রান্না করব, কাপড়গুলো চেঞ্জ করব। তো আজকে তো শুক্রবার, তো আগা পড়তে বসতে চাচ্ছে না, তো একটু পড়াবো, যেহেতু শনিবার বন্ধ আছে, তারপরেও পড়া কুলাতে পারবে না। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। আর বলতেছে আমি যাবো র্যাকেট খেলতে, তারপরে এসে খেলাধুলা করবো। তো দেখি কি করে। তো দুপুরে গিয়েছিলাম নিচে, আমাদের যে ভাড়া থাকে আমাদের বাসায়, তো উনি দাওয়াত দিয়েছিল, তো দাওয়াত খেতে গিয়েছিলাম, তো ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সারাদিন বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দাওয়াত টাওয়াত খেয়ে সবাই চলে আসলাম। তো ওখানে তো আমি ভিডিও করিনি। তো যাই হোক, কি বলবো, তো সারাদিন তো মোটামুটি ভালোই কাটলো। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।